আমাদের বাংলা ভাষায় অনেকগুলি প্রবাদ আছে, যেমন শত্রুর মুখে ছাই দেওয়া কিংবা জোঁকে মুখে নুন দেওয়া। জোঁকে মুখে নুন দিলে কি হয় তা তো আপনারা জানেন, তবে না, জোঁক না, এটা অন্য কিছুতে কাজে লাগান আর বেশ করে জব্দ করুন ওদের। কাদের জব্দ করবেন সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, ভালো করে শুনে নিন। নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনি খেতে বসেছেন, একটুখানি খাবার মুখে দেওয়ার পরে আপনার মনে হলো যে রান্নার মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে, নুন বা লবণ ঠিকঠাক হয়নি। অর্থাৎ নুন বা লবণ রান্নার একটি অপরিহার্য জিনিস, এটা আমরা সকলেই জানি। যেটা কম বেশি হলে কিন্তু আপনি আর খাবারে স্বাদ পাবেন না। কিন্তু না, ওতেই শেষ নয়। নুনের কিন্তু আরও অনেক ক্ষমতা আছে, নুনের আরও অনেক গুণ আছে। শুধু জানতে হবে কিভাবে ব্যবহার করলে সেই সমস্ত গুণ আমরা পেতে পারি। বাস্তুশাস্ত্র মতে নুনের কিন্তু শক্তিশালী নিরাময় ক্ষমতা আছে। এমনকি নেতিবাচক শক্তি বা নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তি সঞ্চার করার ক্ষমতা ধরে। তাহলে আসুন জেনে নিই কী করলে কী উপকার আমরা পেতে পারি, কিভাবে পেতে পারি। আর সবশেষে 3টে গুরুত্বপূর্ণ টিপস দেব, এবং তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। বাস্তুশাস্ত্র মতে কোনো মেটাল বা ধাতব পাত্রে কিন্তু নুন রাখা উচিত নয়। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে এবং যাতে আর্থিক অনটন না আসে, সেটা করার জন্য কিন্তু আপনাকে সর্বদাই কাঁচের পাত্রে লবণ বা নুন রাখতে হবে। বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে, তাহলে রক সল্ট বা খনিজ লবণ একটা কাঁচের বাটিতে করে আপনাকে রেখে দিতে হবে। যে জায়গাটা আপনার সন্দেহজনক বলে মনে হচ্ছে, সেখানে ঘরের একটা কোণে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম কোণে কাঁচের বাটির মধ্যে এই রক সল্ট বা খনিজ লবণ আপনাকে রেখে দিতে হবে। বাস্তুশাস্ত্রে এটাও বলা হয় যে কেউ যদি আর্থিক অনটনের মধ্যে পড়ে, তাহলে কিন্তু নুন দিয়ে সেই সমস্যার সমাধান করা যায়। বলা হয়ে থাকে যে এনার্জি যদি স্ট্যাগন্যান্ট অর্থাৎ বদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের আর্থিক সমস্যা দেখা যায়। তাই এক্ষেত্রে যেটা করতে হবে, একটা কাঁচের পাত্রের মধ্যে বা কাঁচের বাটির মধ্যে লবণের সাথে লবঙ্গ রেখে দিতে হবে, এবং সেটা ঘরের মধ্যে এমন জায়গায় রাখতে হবে যাতে করে প্রকাশ না পায়, অর্থাৎ কেউ যেন দেখতে না পায়। বাথরুম এমন একটা জায়গা যেখানে কিন্তু নেগেটিভ এনার্জি থাকতে পারে বলে মনে করা হয়, তাই বাথরুমেও একটা কাঁচের বাটিতে সামুদ্রিক লবণ রাখা যেতে পারে। এর ফলে নেতিবাচক শক্তি আপনার পুরো বাড়ি থেকে দূর হবে এবং গোটা বাড়িতে একটা ইতিবাচক শক্তি সঞ্চার হবে, এমনটাই মনে করা হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমাদের যে ফ্লোর বা মেঝে, সেটা যখন সাফ করা হয়, জলের মধ্যে সামান্য নুন দিলে ভালো হয়, এবং এটা সপ্তাহে 1বার বা 2বার করা যেতে পারে। তবে অবশ্যই এই নুনটা সামুদ্রিক লবণ বা খনিজ লবণ হতে হবে, আয়োডিনযুক্ত যে টেবিল সল্ট সেটা নয়। তাছাড়া সাধারণ সুরক্ষার জন্য, অর্থাৎ যেটাকে বলা হয় নজর লাগা, এই নজর লাগা এড়ানোর জন্য বাড়ির যে প্রধান গেট বা সদর দরজা, সেখানে কিংবা বিছানার নিচে ছোট পুঁটুলিতে আপনি লবণ রেখে দিতে পারেন। আর এবার সেই 3টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। নাম্বার 1, আপনি যে লবণটি ব্যবহার করছেন সেটা কিন্তু নিয়মিত চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। আপনি যদি দেখেন যে তার মধ্যে একটা জলো ভাব এসে গেছে, অর্থাৎ ডালা ডালা হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, তাহলে সেই লবণটা কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। নাম্বার 2, এই যে আপনি এনার্জি শোধনের জন্যে লবণ ব্যবহার করছেন, সেটা কিন্তু একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তার কার্যকারিতা থাকবে না। সেক্ষেত্রে কি করবেন, ওই পুরানো লবণটা আপনি ঘরের বাইরে ফেলে দিতে পারেন কিংবা ক্লাস করে দিতে পারেন। 3 নম্বর, অতিরিক্ত লবণের ব্যবহার করবেন না। অর্থাৎ এই যে শোধনের জন্যে, মানে লবণ দিয়ে এই যে প্রতিকার ব্যবস্থা, এটার ব্যবহার কিন্তু খুব বেশি করবেন না। আর সেই সঙ্গে ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।